এক জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর ডাইনি। সে লোকজন দেখলেই খেয়ে ফেলতো। মাঝে মাঝে নিচে নেমে সে লোকজন খুঁজতো। একদিন রাজু তার হরিণকে নিয়ে ঘুরতে যাচ্ছিল সেই বনে। হাঁটতে হাঁটতে বনেই প্রবেশ করে ফেলে এবং রাজুকে দেখে সেই ডাইনি নিচে নেমে আসে এবং রাজুকে ভয় দেখায়। কে তুই আমার বনে এসেছিস? কদিন ধরে মানুষ খাই না, আজকে তোকে খাবো। আমাকে আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে এসেছি। ক্ষমা দয়া মায়া কিচ্ছু নেই, আমি অনেকদিন ধরে মানুষ খাই না, তোকে আর চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো, রোস্ট বানিয়ে খাবো। তোকে ডাইনি আন্টি, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি আর আসবো না। তোকে বললাম তো আমার এখানে ক্ষমা দয়া মায়া কিচ্ছু নেই, তোকে খাবো আমি। ডাইনিটি রাজুর কোনো কথা না শুনে রাজুর দিকে ধীরে ধীরে এগিয়ে আসে এবং রাজুকে আস্তে করে খেয়ে ফেলে। সেই ডাইনির ভয়ে জঙ্গলে প্রবেশ করা তো দূরের কথা, জঙ্গলের পাশ দিয়েও কোনো মানুষ বা প্রাণী যায় না। একদিন এক তান্ত্রিক তপস্যার জন্য সেই বনে আসে। গাছের নিচে এসে সে এক ডাইনির গন্ধ পায়, বিড়বিড় করে মন্ত্র পড়ে এবং ডাইনি তো সেই তান্ত্রিককে দেখে খুবই ভয় পায় এবং তান্ত্রিক মন্ত্র পড়ে সেই ডাইনিকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু ডাইনি নামে না। হঠাৎ এক সময় মন্ত্র সফল হয় এবং ডাইনি নিচে নামতে শুরু করে এবং ডাইনিকে তার ঝোলার মধ্যে ভরে রাখে সেই তান্ত্রিক এবং তারপর থেকেই সেই বন দিয়ে প্রাণী চলাচল করে এবং মানুষও যায়। তো বাচ্চারা, আজকের গল্প ছিল এই পর্যন্ত। গল্পটি আশা করি সবাইকে ভালো লেগেছে। এরকম নতুন নতুন গল্প পেতে এবং ডাইনি প্রাণী সম্পর্কে অনেক ধরনের গল্প পাবে এই চ্যানেলে। এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং জলদি ভিডিওটিতে লাইক করো এবং কমেন্ট করো। আর হ্যাঁ, তোমাদের কোন বন্ধুর নাম বা তোমরা যদি নিজের নাম দিয়ে ভিডিও বানাতে চাও তাহলে কমেন্টে জানিও, আমরা তোমাদের নাম দিয়ে ভিডিও বানিয়ে দিব। আর হ্যাঁ, আশা করি ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে।